নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি 40 দিন ইখলাসের সহিত এইভাবে নামাজ পড়ে যে তাহার তকবীর উলা ছুটে না, তবে সে দুইটি পরওয়ানা লাভ করিবে। একটি হইল জাহান্নাম হইতে মুক্তির, দ্বিতীয়টি হইল মুনাফিকি হইতে মুক্তি হওয়ার। ফায়দা অর্থাৎ যে ব্যক্তি এইভাবে 40 দিন ইখলাসের সহিত নামাজ পড়ে যে শুরু হইতে ইমামের সহিত শরিক হয় এবং ইমামের প্রথম তকবীর বলার সঙ্গে সঙ্গে সেও নামাজে শরিক হইয়া যায়, তবে সেই ব্যক্তি জাহান্নামে দাখিল হইবে না এবং মুনাফিকদের মধ্যেও গণ্য হইবে না। মুনাফিক তাহাদিগকে বলা হয় যাহারা নিজেদেরকে প্রকাশ্যে মুসলমান বলিয়া প্রকাশ করে, কিন্তু অন্তরে কুপুরি রাখে। আর বিশেষভাবে 40 দিনের কথা বলিবার জাহিরি কারণ হইল অবস্থার পরিবর্তনের মধ্যে 40 দিনের বিশেষ প্রভাব রইয়াছে। যেমন হাদিস শরীফে মানুষের জন্মের ধারাবাহিকতা প্রসঙ্গে বলা হইয়াছে, 40 দিন যাবৎ বীর্যের উপর অবস্থান করে, পরবর্তী 40 দিনে গোস্তের টুকরার আকার ধারণ করে। এই রূপে প্রতি 40 দিন উহার পরিবর্তন হওয়ার কথা বলা হইয়াছে। এই জন্য আল্লাহ ওয়ালাদের নিকটও 40-এর একটা বিশেষ গুরুত্ব রইয়াছে। কতই না ভাগ্যবান ওই সমস্ত লোক যাহাদের বছরের পর বছর তকবীর উলা ছুটে না।